সালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ডায়মন্ড বিচে। এই যে দেখুন, ঐতিহাসিক ডায়মন্ড বিচ। আসলে বিচে আমাদের মোটরসাইকেল রাখতে 5,000 টাকা ফি দেওয়া লাগছে। যে নিচে দেখুন পানির গর্জন। আর বিচে প্রবেশ করতেও আপনার টাকা লাগে, এটা অবশ্য আমি জানতাম না। একজনের 45,000 করে লাগে। সুতরাং এটা সবাই জেনে গেলেন। অবশ্য কোনো জায়গায় আমি এই তথ্যটা পাই নাই যে বিচে এন্ট্রি করতে 45,000 টাকা লাগে। এটা হলো ডায়মন্ড বিচ। উপরে আপনার এই কেবেলও আছে, ওইখান থেকে কেবেলে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাইতে পারবেন। আর ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো আপনার আতো বিচ। নিচে নামার জায়গা আছে, কিছুক্ষণ পর ওইখানেও যাবো। এখানের দৃশ্যটা আপনারা দেখাই নেই। এই যে আপনার ডায়মন্ড বিচ, দেখুন পানি কি সুন্দর ঝকঝকে নীল পানি। ডায়মন্ড বিচে অবশ্য অনেকে নামে, কোন জায়গাতে যেন নামে। দেখেন গর্জনটা কত সাগরের, দেখেন। এই যে পুরা দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। ওই দূরে একটা শিপ যাচ্ছে। তবে আপনারা যারা বাইক ওরকম ভালো এক্সপার্ট না, দয়া করে এখানে কেউ আসবেন না বাইক নিয়ে। আপনারা, আমার পরামর্শ থাকবে, 4 জন যদি আপনারা হন, 4 জন একটা গাড়ি শেয়ার করে নিয়ে এসে পড়বেন, এইসব জায়গায় ঘুরবেন। কারণ প্রচুর ডেঞ্জারাস, এটা আমরা অভ্যস্ত না। আসলে আমিও বুঝতে পারিনি এত ডেঞ্জারাস। আল্লাহ আল্লাহ করতে আসছি। আর ওনাদের যে বাইকগুলো আমরা যারা ভাড়া নেই, স্কুটি, এগুলা ব্রেকও ঠিক মতো কাজ করে না। সুতরাং সবাই কেয়ারফুল থাকবেন। এই যে এদিক দিয়ে উপরে উঠে ওই কেবল করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে পারবেন। এটার ফিটা কত নেয় আমার জানা নাই, আমি ওদের জিজ্ঞেস করতেছি যে এটা কত। আর এদিক দিয়ে ওই পাশে যাবো কিছুক্ষণ পর। abang itu naik kabel itu berapa? 750 Buat ya. pergi balik, pergi saja. Sana aja, nanti baliknya sama motor. Saya bonceng. Oh, motor? Iya, motor ini. Oh. Sampai di finish nanti pakai motor. Ah, oke oke oke. Ayo bang, naik bang. 2,5. Ya. 250. Nggak bisa bang. Berapa? 750. ও 750। বন্ধুরা, 7,50,000 টাকা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাবেন এবং মোটর সাইকেলে করে আপনাদের আবার ফেরত নিয়ে আসবে। তো দেখিও ওই পাশটা যে আপনাদের আবার একটু ভিউটা দেখাচ্ছি। বন্ধুরা, এই পাহাড়ি এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে নেমে আসলাম। আসলে এখানে অনেক পাহাড়ি ডেঞ্জারাস রাস্তা, না আপনারা না আসলে না দেখলে বুঝবেন না। ছবি তুলতেছে, পরবর্তীতে আমরা উপরে যাব, নিচে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। নিচে এই যে দেখুন ডায়মন্ড বিচের দৃশ্য। ওই পাশটাও একটা রাস্তা আছে নামার, এদিক দিয়ে একটা রাস্তা আছে নামার। নিচে যারা নামতে চান নামতে পারবেন। দেখেন সাদা বালির বীচ, এই রশি ধরে সবাই নিচে নামে। না চাইলে নিচে নামতে পারবেন রশি ধরে। আসলে এখানে আসলে প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমি নিচে নামি নাই, আমার সাথে আমার ট্যুর পার্টনার আমার বন্ধু সাগর ও নিচে নেমেছে। অবশ্য নিচে দেখা যায় অল্প একটু জায়গা, আসলে অনেক কষ্ট এবং উপরে উঠতে হয়। সুতরাং আমি যেহেতু এখানে মোটরসাইকেল ড্রাইভ করে এসেছি স্কুটি, আমি এমনি একটু টায়ার, তার জন্য আমি নিচে নামি নাই, ও নেমেছে। আসলে নিচে নামলে পানিগুলো একটু হাত দিয়ে ধরার মজাই আলাদা। এই যে দেখুন কত পর্যটক দাঁড়িয়ে আছে। এই যে এক গ্রুপ নামতেছে, নিচেও অনেক কয়েকজন লোক নেমেছে। আসলে উপর থেকেও একরকম মজা, নিচে থেকে আর কি সুন্দর জলরাশি দেখতেই পাচ্ছেন। খুবই, আর পাহাড় পর্বত এরকম যে দ্বীপ হয়, এটা আমার আসলে অবাক, এটাই আমি প্রথম। ইন্দোনেশিয়া আসলে অনেক সুন্দর জায়গা, স্পেশালি বালি এবং নুসা পেনিডা আইল্যান্ড। বালি গেলে অবশ্যই নুসা পেনিডা আইল্যান্ড ভ্রমণ করতে বলবেন না, এতে আপনারা দু রকমের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। কিছুটা আপনার মালদ্বীপের মতো। এই যে দেখুন আমরা এখন এখানে রয়েছি, ওই যে ওই পাশ থেকে আমরা এই পাশে আসলাম। এই যে এদিক দিয়েও একটা নামার রাস্তা আছে, এদিক দিয়ে আপনার আতো বিচ, ওদিকে যেতে পারবেন। তো আমি অবশ্য ওদিকে যাচ্ছি না, এদিকে আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরা এলাকাটা আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি একা আসেন, মোটরসাইকেল না চালাতে পারেন, স্কুটি, তাহলে আপনাদের ঘোরাটা এখানে খুব ব্যয়বহুল হয়ে যাবে। এমনি তো বালি একটু সাধারণত ব্যয়বহুল অন্যান্য দেশের তুলনায়। এই যে দেখুন একটা দোলনা বানাচ্ছে তারা পর্যটকদের জন্য, দোলনা দিয়ে আপনারা দোলনা খেলতে পারবেন, কিন্তু রাইড গুলা অনেক দাম। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এলাকাটা আপনাদের দেখাচ্ছি, ডায়মন্ড বিচের এরিয়াটা।
আর যদি আপনারা একজন স্কুটি চালাতে পারেন, একজন না পারেন, তাহলে দুইজনে শেয়ারিং একটা স্কুটি নিয়ে ধীরে ধীরে আপনারা চালাবেন। আর অবশ্যই চেক করে নেবেন স্কুটিটা হর্ন এবং আপনার ব্রেকস ঠিক আছে কিনা। আর স্কুটি নেওয়ার সময় অবশ্যই দেখবেন সিটের নিচে আপনাদের দুজনের জন্য পলিথিন রেনকোট থাকবে, কারণ অনেক সময় যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে যেতে পারে। আমরা আসার সময় বৃষ্টি পেয়েছি, কিন্তু আমরা জানতাম না যে সিটের নিচে রেনকোট থাকে। পরে আমরা সেটা জেনেছি। আসলে রেনকোট থাকলে আমাদের ভিজতে হতো না, কারণ আপনারা এমন জায়গায় বৃষ্টি নামবেন, আপনারা কোথাও যে থামবেন সেই স্থানটিও পাবেন না, কারণ আমাদের সাথে অনেক সময় অনেক মূল্যবান জিনিস থাকে, পাসপোর্ট, ডলার। দেখুন কত সুন্দর পাহাড়ি দৃশ্য। সুতরাং এই বিষয়টি কেয়ারফুল থাকবেন। আর যদি 4 জন হন তাহলে আপনারা একটা প্রাইভেট কার শেয়ার ভাড়া করে করতে পারেন। আর এক্সপার্ট ড্রাইভার হলে পুরা বীজটাই একদিন ঘোরা সম্ভব, চতুর্দিকে লোকেশনগুলা, যেহেতু এটা ওয়ান ওয়ে রুট, একদিক দিয়ে যাবেন আর একদিক দিয়ে বের হয়ে আসবেন, পুরা দ্বীপটাই ঘোরা সম্ভব। আর তবে আমার পরামর্শ হবে আপনারা অন্তত 2 রাত নুসা পেনির আইল্যান্ডে থাকবেন, এই যে এখানে আপনারা বসে কিছু সময় কাটাতে পারেন। আমি অবশ্য ঘুরে ঘুরে দেখতেছি উপরের অংশটা। আর অবশ্য বোঝা যাইতেছে না, প্রচুর উঁচা নিচে, বীজগুলা সব নিচে, সমুদ্রগুলা নিচে। আপনারা কেয়ারফুল থাকবেন কিনারে যাওয়ার সময়, কারণ কোনো সেফটি নাই, এখান থেকে পড়ে গেলে কিন্তু একদম শেষ। আসলে ওরকম সেফটি দেখলাম না, এই যে রশিটা নিয়ে রাখছে, এটা আসলে ওরকম সেফটি না। আর সবাই কেয়ারফুল থাকবেন। আর অবশ্য কর্তৃপক্ষ চাইলে রাস্তাঘাটগুলো একটু করতে পারতো। রাস্তাঘাটগুলো খুব সরু এবং পাহাড়ি, আপনারা না আসলে বোঝানো যাবে না আপনাদের, এত ডেঞ্জারাস রাস্তা। আর সৌন্দর্য অনেক অমায়িক সৌন্দর্য। আর ইন্দোনেশিয়া আসলে অবশ্যই আপনারা নুসা পেনিডা এবং বালিতে ভ্রমণ করলে অবশ্যই 1 সপ্তাহ থাকবেন মিনিমাম। 6 রাত 7 দিন থাকার চেষ্টা করবেন, যেহেতু এখানে লোকেশনগুলো অনেক সুন্দর এবং দূরে। যেমন আমরা এখন বিচে রয়েছি নুসা পেনিডা আইল্যান্ডে। আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, যেহেতু অনেক ইনফরমেশন থাকে। আমার একটা ভিডিও আরেকটার সাথে রিলেটেড, অনেক ইনফরমেশন আমি দেই ভিডিওতে। ইতিপূর্বে আমি পাবলিশ করেছি কিভাবে আমরা বালি থেকে নুসা পেনিডা আসলাম, কোথায় থাকলাম, কিভাবে বাইক রেন্ট নিলাম, আরও কিছু ইনফরমেশন গ্যাপ ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবং অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন, এই যে দেখুন কত সুন্দর পাহাড়ি দৃশ্য, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আরও কোনো তথ্য জানার থাকলে সেটাও জিজ্ঞাসা করবেন কমেন্টের মাধ্যমে। এই যে এই পাশটাও দেখুন, পুরা ভিডিও এবং ভিউর আপনাদের দেখাচ্ছি কি সুন্দর আকাশ এবং নীল জলরাশি, আসলে দেখি মুগ্ধ লাগে। আরেকটা কথা, ইন্দোনেশিয়ার ভিসা সংক্রান্ত যদি কোনো প্রয়োজন লাগে তাহলেও আমাকে কমেন্টে জানাতে পারেন এবং নক দিতে পারেন। আমি যথাসম্ভব স্বল্প খরচে প্রসেসিং করে দিতে পারবো আপনাদের ভিসাটা। আমার ভিসা আমি নিজেই করেছি এবং এখানে এসেছি ভ্রমণ করতে। এই যে দেখুন কত সুন্দর জায়গা, বীচগুলা অনেক সুন্দর। তা আমরা এখানে আমাদের হোটেল থেকে ড্রাইভ করে এসেছি, প্রায় মনে হয় 1 ঘন্টা লেগেছে, যেহেতু আমরা ধীরে ধীরে এসেছি, আবার বৃষ্টিও পেয়েছে আপনাদের। তবে এরকমই লাগবে, আর আপনারা ধীরে ধীরে আসবেন। আর আমাদের হোটেলটা হইলো, আমরা কাঁচপালা বোটে করে এসেছি। কাঁচপালা ওই টার্মিনালে নেমে, ঘাটে নেমে স্কুটি ভাড়া নিয়ে হাতের বাম দিকে সোজা রাস্তা, আমি ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি, একটা পেট্রোল পাম্প, তার পাশে আমাদের হোটেল। আর আমি যত দেশ ভ্রমণ করছি এত সুন্দর হোটেল আমি আর পাই নাই, যেহেতু একবারে সাগরের কিনারে হোটেলটা বলা চলে। আমার ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে আসবেন। বন্ধুরা দেখুন অসাধারণ সুন্দর দৃশ্য। আমরা এই পথ ধরেই গিয়েছি আপনার ডায়মন্ড বিচে। আমাদের হোটেলটা এদিক থেকে আমরা এসেছি। আমরা মূলত ফেরি থেকে নেমে হাতের বামে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরেই আমরা এসেছি, একই রাস্তা। এই রাস্তার কাছাকাছি একটা পেট্রোল পাম্প আছে, তারপরে আমাদের হোটেল। আর এই রাস্তা ধরেই আমরা সেই ডায়মন্ড বিচ, আতো বিচ আমরা গিয়েছি দু বন্ধু। আর এই যে এখানে একটা জেটি দেখলাম, এটা অবশ্য পর্যটকের জন্য বানিয়ে রেখেছে। এটার বরাবর উপরও একটা হোটেল আছে থাকার জন্য। এই যে দুইজন বুটা আর কি, দুইজন ছেলে এখানে মাছ ধরতেছে, ওদের সাথে আমরা ছবি টবি তুললাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি।